আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেন, আমি বড় মুরগিদেরকে সকাল সকাল ছেড়ে দিয়ে খাবার খেতে দিয়েছি ধান ভুট্টা বাঙ্গা। আমি সব সময় সকালবেলা ধান ভুট্টা বাঙ্গা খেতে দেই, আর দুপুরের দিক দিয়ে আমি লেয়ার ওয়ান খেতে দেই, আর বিকেলে আবারও ধান ভুট্টা বাঙ্গা খেতে দেই, মাঝে মধ্যে ভুসিও খাওয়াই। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ওদেরকে ছাড়লাম, ছেড়ে ধান ভুট্টা বাঙ্গা খেতে দিয়েছি। সবগুলো মুরগি এখানে খাবার খাচ্ছে। তো সবচেয়ে খারাপ লাগছে, সবগুলো মুরগি আছে কিন্তু রাজকুমারী নেই। রাজকুমারী আপনারা জানেন, বিড়াল ওকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে। তো রাজকুমারীর জন্য খুবই খারাপ লাগছে। আমি রাজকুমারী ডিমগুলো জমাচ্ছিলাম, কেননা রাজকুমারী এবার নিয়ে তৃতীয়বার ডিম পাড়ছিল। তো এবার যদি ও কুচে হতো, ওকে আমি কুচে বসিয়ে দিতাম। গত দুইবার যে ডিম পেড়েছে, ডিম পেড়ে ও কুচে হয়নি। তো ভেবেছিলাম এবার মনে হয় ডিম পেড়ে কুচে হবে, তো ওকে কুচে বসাবো। তো ও কুচে হওয়ার আগেই তো ওকে বিড়াল নিয়ে খেয়ে ফেললো। তো ওর জন্য খুবই খারাপ লাগছে। আমার এই একটাই মুরগি ছিল, গলা ছেলা খোপাওয়ালা এবং কি সাদা। ওকে আমি খুব ভালো যত্ন নিতাম, টেক কেয়ার করতাম, কিন্তু সেখানে লাভ আর হলো না। ও শেষ পর্যন্ত বিড়ালের খাবার হয়ে গেল। তো বাকি মুরগিগুলো আছে, আমি কিছু কিছু মুরগির পাক কেটে দিয়েছি যেন ওরা উড়াল দিয়ে অন্য কোথাও যেতে না পারে। অন্য কোথাও গেলেই মুরগিগুলোর সাথে এরকম ঘটনা ঘটে, বেজি ধরে নেয় বা বিড়াল ধরে নেয় বা কুকুর ধরে নেয়, এরকম হয় আর কি। বিড়াল, বেজি, কুকুর এদের যন্ত্রণায় খুবই অতিষ্ঠ হয়ে গেছি। এরকম হলে মুরগি পালার ইচ্ছেই মন থেকে চলে যায়। কি করব ঠিক বুঝতে পারছি না। এরকম শখের মুরগিগুলো যখন কোনো সমস্যা হয়, তখন মনে হয় যেন একদম মুরগি পালন করা ছেড়েই দেই, আর মুরগি পালন করব না। কেননা এরকম যদি আমার শখের মুরগিগুলোই চলে যায় বা কিছু হয়ে যায়, তখন কিন্তু সবারই, আমার না সবার খারাপ লাগবে, সবারই এরকম মনে হবে। তো তারপরেও ওদের মায়া ছাড়তে পারি না। ওদের মায়া না ছাড়ার কারণেই আর মুরগি পালনও ছাড়তে পারি না আর কি। তো দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি এখানে খাবারগুলো খাচ্ছে। আস্তে আস্তে খাবারগুলো শেষ করে ফেললো আর কি খেয়ে, কেননা সারা রাত ওরা না খাওয়া ছিল। এখন ওদের খুবই ক্ষুধার্ত, ওরা দ্রুতই খাবারটা শেষ করে ফেললো। সুবর্ণ সুন্দরী দেখেন উঠছে না খাবার খেতে। আর এই যে এখানে আমি ফ্রেশ পানি দিয়েছি, মানে প্রত্যেক দিনই ওদেরকে আমি সকালবেলা করে একদম ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করি। আজকে আমি পানিতে কোনো ঔষধ মিক্স করিনি, একদম ফ্রেশ কলের যে পানিটা, সেই পানিটাই দিয়েছি। আমি সব সময় ঔষধ কিন্তু মিক্স করে খাওয়াই না, মাঝে মধ্যে ওদেরকে আমি সাদা পানিও খেতে দিই। তো সেরকমভাবে আজকেও ওদেরকে আমি সাদা পানি খেতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু খাচ্ছে। তো ওদের একটা খারাপ স্বভাব আছে, এখানে পানি দেওয়া থাকলেও এই পানিটা না খেয়ে ওই যে ওইখানে একটা ময়লা পানি জমে থাকে, সেই ময়লা পানি খেয়ে ফেলে। আজকে পানি জমেনি, মাঝে মধ্যে জমে, সেখান থেকে ওই পানিগুলো ওরা খেয়ে নেয়। কিন্তু এখানে আমি ফ্রেশ পানি দিয়ে রাখি, কিন্তু এই ফ্রেশ পানিটা কিছু কিছু মুরগি খায়, আবার কিছু কিছু মুরগি আছে যে খায় না। তো রাজকুমারীর জন্য খুবই খারাপ লাগছে, ওর কথা আমি একদমই ভুলতেই পারছি না। আর সবগুলো মুরগি সকাল সকাল আজকে ছেড়ে দিলাম। দেখছিলাম বৃষ্টি নেই, ভালোই রোদ উঠেছে, এখন আবার এই বৃষ্টি আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।